What up, everybody? Hope you are feeling great, feeling well. I'm also doing well by the grace and Almighty. Today in this video, I'm going to talk about an important thing such as how you can start learning this language. Actually, people just want to learn this language, but they don't know where to start and what to learn. So in this video, I'm going to share all of the things what you are needed to learn. Actually, আজকে এই ভিডিওতে আমি কিছু ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যেমন সকলে ইংলিশ শিখতে চান বাট কোথা থেকে শুরু করবেন সেটাই আসলে জানেন না। তো আজকে এই ভিডিওতে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আসলে ইংলিশ শিখতে গেলে কি কি মানে শিখতে হবে, কি কি সব থেকে গুরুত্বপূর্ণ। সো সেই বিষয়টা আমি বলতে যাচ্ছি। যেমন ফার্স্ট অফ অল আপনি ভোকাবুলারি শিখতে পারেন, যেমন বার্ব শিখতে পারেন। বার্ব বার্ব হোয়াট ইজ দ্য বার্ব? অ্যাকচুয়ালি প্রত্যেকটা বার্বের 5টা করে বেস ফর্ম থাকবে। 5টা করে বেস ফর্ম মানে যেমন গো একটি বার্ব, রাইট? গো বার্বের আরো 4টা করে ফর্ম আছে, যেমন ওয়েন্ট, গন, গোয়িং, গোস, রাইট? These are the other form of this verb. So you must learn this forms. আপনাকে এই আদার্স ফর্ম গুলো আপনাকে শিখতে হবে এবং বুঝতে হবে। যদি আপনি এই ফর্ম গুলো বুঝেন, তারপর আপনার সেকেন্ড টাস্ক হবে টেন্স শিখা। টেন্স মানে কি? টেন্স ইজ নাথিং বাট টাইম। হোয়াট টাইম? টাইম অফ অ্যাকশন, মানে আপনি কখন কাজটা করতেছেন সেই সময়টাকে স্পেসিফাই করার জন্য আপনাকে টেন্স ব্যবহার করতে হবে। টেন্স শেখা লাগবে। টেন্স শেখার পর আপনাকে ওই ভার্বের ফর্ম অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে। সো আপনি যখন টেন্স শিখে ফেলবেন, তখন আপনি মোডাল ভার্ব শিখবেন। থার্ডলি মোডাল ভার্ব কি? ক্যান, কুড, মে, মাইট, শুড, এগুলো আরো আছে কিছু। তো এগুলো হলো মোডাল ভার্ব, আপনাকে এগুলো শিখতে হবে। দেন ফোর্থলি আপনি যেটা করতে পারেন সেটা হলো প্যাসিভ ভয়েস। যখন আপনার ওই 3টা গ্রামার মোটামুটি আয়ত্তে এসে পড়বে, তখন আপনি এই মোডাল ভার্ব প্যাসিভ ভয়েস শিখবেন। প্যাসিভ ভয়েস যদি শেখা হয়, তাহলে আপনার মোটামুটি ইংলিশ ক্লিয়ার। এখন আপনি ইংলিশে কথা বলতে পারবেন আশা করি। সো প্লিজ do it, implement what I'm sharing with you, because this is going to be super helpful for you or convenient. You will be able to speaking this the way I am speaking. সো আপনাকে এই 4টা শেখার পর আপনি যেটা করতে পারেন, লাস্ট বাট নট দ্য লিস্ট, কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স আপনি একটু দেখতে পারেন। কন্ডিশনাল সেন্টেন্স কোনগুলো? যেমন একটা সেন্টেন্স আরেকটার উপর ডিপেন্ড করবে, যেমন তুমি যদি আসো তাহলে আমি যাবো। তো এই ধরনের সেন্টেন্স গুলো আপনি পরবর্তী লাস্টে দেখবেন। সো if you follow my direction, what I have said in my speech, then you are going to be super fluent or going to be like speaking in English fluently. I can assure you, I can grant you, if you follow this strategy, or if you follow this grammar rules and learn this synchronizingly, then definitely you're going to be super fluent. So that's all for the time being. If I made an intentional mistake, please pardon me.